লা তাকুল উফ উফ বলে এরকম আচরণ করবা উফ এটা অপমানা উফ বলে এরকম আচরণ করবা। এটা অনেকগুলো আছে। উফ শুনতে হলে আপনি কাছে থাকতে হবে। এরকম কোন সন্তান যেন না থাকে, 5টা ছেলে 5টায় গাড়িতে বিছানায় একেবারে পড়ে আছে, তা হচ্ছে সমস্ত সন্তানের উপর। You have to stay beside your children, beside your parents. আপনি আপনার পিতামাতার পাশে থাকবেন। প্রফেশনালি আপনি এক ভাই আরেক ভাই এভাবে থাকবেন, পাশে থাকবেন। যাতে উফ শব্দটা শোনায়। লা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিমকি দিয়ে কথা বলবা না, মাথা নেড়ে কথা বলবা না। এখনকার ইয়াংস্টাররা করে, এখন ছোট ছেলেরা ওরা বিভিন্ন মোবাইল নিয়ে খেলে, পিতামাতা ছেড়ে দেবো না, করবো না, তুমি এটা করো, তুমি এটা করো, এটা করো না, ডাক্তার না। একই শব্দ ভিক্ষুকের জন্য ওরা ব্যবহার করছে। ভিক্ষুকের সাথে আপনি স্বীকৃতি দিয়ে কথা বলবেন না। ভিক্ষুকের শব্দ আর পিতামাতার শব্দ একখানে এনেছেন। তকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, নরম কথা। নরম কথা কালীন শব্দের 3টা অর্থ। প্রথমটা হলো নরম, দ্বিতীয়টা হলো প্রেস্টিজিয়াস, সম্মানজনক শব্দ, তৃতীয়টা হলো পোলাইট, অত্যন্ত পোলাইট ভাষা কথা বলবেন। এরপরে আল্লাহ বলছে নাফিক লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আগে যেটা কাজ করবেন করে তারপরে দোয়া করবেন কোনো ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদব কি? আমার 5টা শেখে, রাসূল হাবিবের 3টা শেখে। আমার যে নীতির দরকার হাবিব সাহেবের কোটা না হলেও হবে, ওনার একটু কম লাগবে। একটা পরিবারে যতজন লোক আছে ওই পরিমাণ খাওয়া দাওয়া না আদব। আমাদের কিছু লোক একটু বেশি খায়, কিছু লোক কম খায়। এখন যারা খাওয়া বেশি, নেতা এটা জানবেন, ওর খাওয়া একটু বেশি, ওদের চাহিদা বেশি। প্রত্যেকের কনজিউমার সিস্টেম এক না। একজনের ন্যাচারালি একটু বেশি খায়, হয়তো একবার খায়, সারাদিনে খায় না। তো প্রত্যেকের চাহিদা অনুযায়ী অপরচুনিটি দেওয়ার নাম হলো আদব। আল্লাহ বলছেন আদব করবা, ইহসান করবা। ইহসানের এই 5টা কথা মিলিয়ে নেবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিকটাত্মীয় কথা খুব বিশেষ এসেছে কোরআনে। আপনি পূর্ব পশ্চিমে মাথা ঘুরার মধ্যে কোনো সওয়াব নাই। 177 সূরা বাকারা, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মাথা ঘুরানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো ঈমানের মধ্যে, আখিরাতের উপর ঈমান, আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান। তারপরে যে কাজটা দিয়ে আল্লাহ শুরু করেছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়কে আল্লাহর ভালোবাসার সম্পদ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন আমার হায়াতটা যেন বেড়ে যায়। রাসূল বললেন পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু যখন আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত কোনো কল্যাণ তোমরা পাবা না ভালোবাসার যে জিনিসটা তোমরা দান না করবা। তিনি মসজিদে নববীর পাশে তার একটা বাগান ছিল, ওটা রাসূলের হাতে তুলে দিয়েছেন, ওটা তুলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসুল্লাতুল মাসদ, তুমি সম্পূর্ণটা দান করে দিও না, তোমার বাচ্চাদের জন্য, সন্তানের জন্য কিছু রেখে দাও। আপনারা যখন দান করবেন সন্তানের জন্য কিছু রেখে দিবেন। সন্তানের জন্য রেখে দেয়া এটা হলো আপনার উপর দায়িত্ব। আপনি সবটুকু খরচ করবেন না, সবটুকু খরচ না করে আপনার বাচ্চার জন্য, আপনার পরিবারের জন্য এটা রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা হয়েছে, ফাহশা মানে ফুহশ। ফুহশ মানে হলো নোংরামি, ফুহশ মানে হলো যৌন, ফুহশ মানে হলো ওয়াইড, অর্থাৎ বেলায়েত, যেটাকে আমরা ভদ্র ভাষায় বলি অসামাজিক কাজ।